হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের দিনটা হচ্ছে 1 জানুয়ারি, মানে বছরের প্রথম দিন। তো প্রথমেই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো সারাদিন বসে বসে বাড়িতে ল্যাদ খাচ্ছিলাম। তো ভাবলাম কি করা যায়, কারণ অনেক রাতে, আগের দিন রাতে 31 নাইটে বাড়ি ফিরেছি। দেন ভাবলাম যে যাই একটু সাউথ সিটি। তাই সাউথ সিটির জন্য গাড়ি করেছি। আর এত রাস্তায় জ্যাম ছিল, 7:40 তখন আমি ইডিএফের সামনে, মানে ইডিএফ যে মাঠটা ছিল। বাট আমার সাউথ সিটি পৌঁছাতে, ইডিএফ থেকে সাউথ সিটি পৌঁছাতে টাইম লেগে গেছিলো 7:50, মানে প্রায় 10 মিনিট লেগেছিলো। কখনো যেটা লাগে না, যেটা 2 মিনিটের রাস্তা, সেটা 10 মিনিট লেগেছিলো, এতটা জ্যাম ছিল। তো সাউথ সিটি রীতিমতো ক্রিসমাস আর নিউ ইয়ারের জন্য সেজে উঠেছিল। আর আমি অনেক দিন পর এই সাউথ সিটিতে এলাম। বেশ সুন্দর করে সাজিয়েছিল নিউ ইয়ার আর ক্রিসমাসের জন্য। দারুণ, খুব সুন্দর অপরূপ একটা সেজে উঠেছিল এই সাউথ সিটি মলটা। আর ভিড়টা তো মানে অসম্ভব, চোখে দেখার মতো ভিড় ছিল। মনে হচ্ছিল যে সবাই এখানে ভ্যাকেশন কাটাতে এসেছে, মানে এতটা ভিড় ছিল। মানে যেরকম আমরা পার্ক স্ট্রিটে ভিড় দেখি বা স্পেশাল যে জায়গাগুলিতে আমরা ভিড় দেখি, সেই ভিড়টা ঠিক সাউথ সিটিতে ছিল। এত লোকের সমাগম কি বলবো, বাট সাজানোটা ছিল খুব সুন্দর। এই দেখো, দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি কতটা ভিড় ছিল, কতটা। তো যাই হোক, সবাই যেরকম ঘুরতে এসেছে, আমিও ঘুরতে এসেছি সারাদিনের পর। কি করব সেটা না ভেবে। তো তোমরা কিভাবে নিউ ইয়ারটা কাটালে অবশ্যই আমাকে জানিও। আর আমি তো সারাদিন এই ঘুমিয়ে আর সন্ধেবেলার দিক করে সাউথ সিটি এলাম, ভাবলাম কিছু একটা কিনবো। তো এই 3 পিসগুলো দেখছিলাম, বেশ ভালো অফার চলছিল এই নিউ ইয়ারের জন্য, বেশ ভালোও লাগছিল। কিন্তু সত্যি কথা বলতে মাসের শুরুতে এত টাকা নিউ ইয়ারের জন্য খরচা হয়ে গেছে, আর দেন ইএমআই কাটবে, দেন আমি তো ভিখারি। তো কি নেব, আমার বাজেটের মধ্যে কি আছে, সেই দেখতে দেখতে আর কিছুই কেনা হলো না। আলটিমেট আমি সারাদিন এই সাউথ সিটিতে ঘুরে জিনিসপত্র দেখলাম, মানে জাস্ট উইন্ডো শপিং যাকে বলতে হয় সেরকম। তো এই ভিখারির বেশি আমি একটু গেলাম জারাতে। তো দেখি জারাতে কি পাওয়া যায়, মানে পাওয়া যায় বলতে কি অফার চলছে সেটাই মেনলি আমি দেখতে গিয়েছিলাম। বাট জারা থেকে কিছু নেওয়ার প্ল্যান ছিল না, ওই 3 পিসগুলো একটু নেওয়ার প্ল্যান ছিল টুকিটাকি। তো যাই হোক, জারাতে দেখছিলাম কি নেওয়া যায়। বেশ ভালোই অফার চলছিল, 30% 40% অফ। কিন্তু জারার মতো নেওয়ার মতো জিনিস এখন আমার হয়নি। কারণ যাই হোক, এই যে একটা মিরার ভিডিও তো বানতেই হ্যাঁ না, তো একটু মিরারের সাথে ভিডিও করে নিলাম। দেন তারপর আমার যেটা ফেভারিট জায়গা সেটা হচ্ছে এই মিনিশোতে এত সুন্দর কিউট কোরিয়ান জিনিসপত্র পাওয়া যায় না, আমার বেশ সুন্দর লাগে। বেশ এত সুন্দর কিউট এই কোমগুলো পাওয়া যায়। আমি আগেও নিয়েছি এই মিনিশো থেকে কোম, বেশ ভালো, এত সুন্দর কি বলবো, দেখতেও কিউট লাগে। পুরো কোরিয়ান জিনিসগুলো, যারা কোরিয়ান বা বিটিএস লাভার তাদের জন্য তো এটা মোস্ট ফেভারিট। এত সুন্দর পেপা পিক, এত টেডি বিয়ার, এই কিউট ব্রাশগুলো দেখো কি সুন্দর না, আমার তো বেশ ভালো লাগে। দেন তারপর ভাবলাম যে একটু মিষ্টি খেতে ইচ্ছে করছিল, তাই চলে গিয়েছিলাম একটু পাশেই বলরাম মল্লিকে। মিষ্টি তো আমার বেশ ভালো লাগে, দারুণ লাগে। তো ভাবলাম নিউ ইয়ারের দিন একটু মিষ্টি খাওয়াই যাক। তো তারপরে এই দুধ পুলিটা নিয়েছিলাম। দুধ পুলিটা জাস্ট অসাধারণ ছিল। অনেক দিন পর একটা ভালো মিষ্টি খেলাম, যেটা খেতে আমার দারুণ লেগেছিলো। আর কারা মিষ্টি খেতে আমার মতো ভালোবাসো সেটা জানিও। রাস্তায় দোকান দেখলেই আমি ছুটে যাই মিষ্টি খাওয়ার জন্য, এতটাই মিষ্টি প্রেমী আমি। তো তারপরে এই রসমালাইটা নিয়েছিলাম। রসমালাইটা থেকে দুধ পুলিটা আমার বেশ বেটার লেগেছিলো, এত সুন্দর লেগেছিলো কি বলবো, দারুণ লেগেছিলো খেতে। এই বলরাম মল্লিকের মিষ্টি অসাধারণ। তারপর আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখন বাজে প্রায় 10টা 3, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি ফিরে ডিনার করতে হবে, ডিনারে কি করব সেটাই ভাবছিলাম। যেহেতু আজকে নিউ ইয়ার, ভাবলাম বাইরে থেকে কিছু একটা অর্ডার করাই যায়, কারণ প্রথম দিন একটু ভালো কিছু খেতেই হয়। সবাই তো রাস্তায় রেস্টুরেন্টে খাচ্ছে, তো আমি ভাবলাম বিরিয়ানিটাই অর্ডার করি। তো এই মাটন বিরিয়ানিটা অর্ডার করেছিলাম রাতের ডিনারে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো। টাটা।